আসসালামু আলাইকুম। গাউট সম্পর্কে আমাদের ধারণা নেই তেমন একটা। গাউট হচ্ছে হাইপার ইউরিসেমিক, এটা মেটাবলিক ডিজিজ। আমার শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। যখন শরীরে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন আমাদের বিভিন্ন জয়েন্টে ইউরেটের যে ক্রিস্টাল, এই ক্রিস্টালটা ডিপোজিট হয় জয়েন্টগুলোতে, এবং সেখানে একটা ইনফ্লামেটরি রেসপন্স হয়, এবং আমাদের একটা মাইল্ড ট্রমা, মাইল্ড সার্জারি, ছোটোখাটো কাজের পরে দেখা যাচ্ছে জয়েন্টটা মানে রেড ইনফ্ল্যামড হয়ে যায়। এবং এইটা দেখা যায় যে ইউজুয়ালি যে আমার পায়ের যে বুড়ো আঙ্গুল আছে, বুড়ো আঙ্গুলের গোড়ায় হঠাৎ করে রাত্রেবেলা সিভিয়ার পেন, সোয়েলিং অ্যান্ড ইনফ্ল্যামড এবং লাল হয়ে ফুলে যায়। এটা আমাদেরকে বলি আমরা গাউট। এই রোগে আক্রান্ত হলে আমরা তার সেরাম ইউরিক অ্যাসিডটাকে পরীক্ষা করি। ইউরিক অ্যাসিড লেভেল যদি আমরা রেজ দেখি তখন আমরা তাকে বলি যে আপনি গাউটে আক্রান্ত, এবং আপনাকে কিছু ধরনের ফুড আমরা তাদেরকে খেতে নিষেধ করি। আজকে আপনি সেই খাবারগুলোর কথাই বলবো যেগুলো আমরা গাউটের খেতে নিষেধ করে থাকি। নাম্বার 1 হচ্ছে গরুর মাংস, খাসির মাংস, কলিজা, হৃৎপিণ্ড, মদ, হাঁসের মাংস, ডিমের কুসুম, তারপর ডাল, সব ধরনের ডাল, সিম, সিমের বিচি, মাশরুম, পনির, মাখন, চকলেট। এবং এই খাবারগুলোকে আমরা একদম মানে স্ট্রিক্টলি নিষেধ করে দিই যে আপনি এই খাবারগুলো খাবেন না। এই খাবারগুলো খেলে পরে গাউট ইউরিক অ্যাসিডের পরিমাণ তৈরি হওয়ার পরিমাণটা বেশি হবে। এটা দুইটা কারণ হতে পারে, হয় বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড তৈরি হচ্ছে, অথবা কিডনি আমাদের বেশি পরিমাণে ইউরিক অ্যাসিড রিলিজ করতে পারতেছে না, এক্সক্রিয়েট করতে পারতেছে না। তো এই কারণে আমরা গাউটে আক্রান্ত যারা, তারা খাবারের ব্যাপারে সচেতন থাকবো, এটাই আমার মেসেজ।